হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে ভিডিওতে শেয়ার করব। একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা পুরোপুরি শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো প্রথম যে খবরটা দেব সেটা হচ্ছে সানা সিং এবং নতুন বিদেশি প্লেয়ার, এই দুটি ডিল মোটামুটি কবে ডান হয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। তো দেখো আজকে রবিবার, তো আগামী সপ্তাহ মানে সোমবার থেকে আগামী সোমবার বা রবিবার অবধি যে উইকটা রয়েছে, আগামী উইকের মধ্যেই মোটামুটি এই যে দুটো ডিল পুরোপুরি ডান হয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে মোহনবাগান দল, এমনটাই খবর রয়েছে। আগামী সপ্তাহতেই এটা হতে চলেছে, কারণ খুব তাড়াতাড়ি আবার একটা ডার্বি ম্যাচ হতে চলেছে। তো ডিলগুলো মানে সাইনিংগুলো খুব তাড়াতাড়ি করে নিতে হবে। আর একটা বিষয়, নতুন বিদেশির নাম কেন এখনও অবধি জানা যাচ্ছে না, সেটার একটাই বিষয় রয়েছে, সেটা হচ্ছে কোনোরকমভাবে লিক করতে চাইছে না মোহনবাগান দল। কারণ একবার লিক হয়ে গেলে কিন্তু অনেকটা সময় অনেক প্রবলেম হয়। অনেক দল এমন আছে যে ডিলটা মোটামুটি ভেস্তে দিতে চায় এবং ক্ষতি করার চেষ্টায় থাকে, ঠিক আছে, এমন হয়ে থাকে ট্রান্সফার মার্কেটে। তো তার জন্যই মোটামুটি নামটা লিক হচ্ছে না। যেরকম আমরা সাদিক ইউ, হেক্টর ইউস্টের নাম কিন্তু মোটামুটি শুরু হওয়ার আগে, সিজন শুরু হওয়ার আগে বা সাইনিংয়ের আগে জানতে পেরেছিলাম না। হুট করে অফিসিয়াল সাইনিং হয়ে মোটামুটি আমরা জানতে পারি যে তখন যে সাদিক ইউ এবং হেক্টর ইউস্টে সই করেছে। তো সেই মতোই নতুন বিদেশি ওইভাবেই সই হবে। সানা সিংয়ের বিষয়টা নিয়ে কোনো রকম প্রবলেম নেই বলেই সানা সিংয়ের নামটা আমরা জানতে পেরেছি। তবুও মোটামুটি বেঙ্গালুরু এফসি দল তাকে নেবার জন্য কিন্তু রেসে রয়েছে, কিন্তু সানা সিং সই করলে মোহনবাগান দলেই সই করবে এমনটাই খবর রয়েছে। আর 80% ডিল মোটামুটি ডান সানা সিংয়ের সাথে। তো আগামী সপ্তাহের মধ্যেই পুরোপুরি সম্পূর্ণ ডিল ডান হয়ে গিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে। এবার পরের যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তাদের যে এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার, সেই এশিয়ান কোটার বিদেশি প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছেন ইয়াসির আহমেদ। সেই বিদেশি প্লেয়ারটিকে ছেড়ে দিয়েছে। তো তাদের কিন্তু নতুন করে একটা এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার সই করাতে হবে। তো এশিয়ান কোটার বিদেশি সই করাতে গিয়ে মোটামুটি এমন একটা প্লেয়ার নিয়ে আসে যিনি কিনা অ্যাটাকিং সাইডে খেলে থাকে, অ্যাটাকার আসছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের নতুন বিদেশি প্লেয়ার হিসেবে, এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার। তো ইয়াসির আহমেদ তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে যথেষ্ট ভালো খেলেছে। তো এখন মোটামুটি তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার। তো আইএসএলের কোনো দল যদি নেয় অ্যাজ এ এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার হিসেবে, তাহলে তাদের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হবে। বাট ইয়াসির আহমেদকে না ছেড়ে যদি জাবাকোকে ছেড়ে দিত তাহলে সেটা বেটার হতো আমার মনে হয়। বাট ঠিক আছে, ইয়াসির আহমেদ যেহেতু নতুন একটা ডিফেন্ডার তারা সই করিয়ে নিয়েছে, তো কোনো এক প্লেয়ারকে তো ছাড়তে হতো। তো আইবসন মিলো এবং এই ইয়াসির আহমেদ, এই দুই প্লেয়ারকে কিন্তু ছেড়ে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের করা একটা প্রশ্নের উত্তর। হ্যাঁ, একজন আমাকে ইনস্টাগ্রামে প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা কি, সেটা হচ্ছে তিনি লিখেছেন, দাদা বলছি যদি হুগোকে ছেড়ে দেয় তাহলে তার বদলে বাকি সিজনের জন্য কি সনি নর্ডিকে আনতে পারে, বা সাদিকিউর বদলে যদি আনে তাহলে কেমন হয়। তো হুগো বুমোস এবং সাদিকিউ, অবশ্যই হামিলের পাশাপাশি সাদিকের নামটাও উঠেছে। তার একটাই কারণ যে পুরোপুরি যেহেতু অফিসিয়ালভাবে জানা যায়নি বা অফিসিয়ালভাবে মোহনবাগান দল জানায়নি যে কাকে ছাড়ছে, কিন্তু আমরা তো জানতে পেরেই গেছি সোর্স থেকে যে হামিলকেই ছাড়ছে। তাই সাদিকের নামটাও মোটামুটি কনফিউজড ছিলাম যে সাদিকিউকে ছাড়ছে কি ছাড়ছে না। তো সেই অনুযায়ী যদি সাদিকিউকে ছেড়ে দেয় তো সাদিকিউর বদলে সনি নর্ডে দুর্দান্ত একটা সাইনিং হতে পারে। বাট হুগো বুমোসের বদলে সনি নর্ডে দুর্দান্ত সাইনিং বলতে কি বলবো, মোটামুটি দুজনেই কিন্তু সেই একই লেভেলের প্লেয়ার। একটা সময় সনি নর্ডি দুর্দান্ত খেলে গেছেন, তিনি মোহনবাগান দলের আবেগ, সমর্থকদের ভালোবাসা সবটাই বোঝেন। এই দলটা কি সেটা কিন্তু তিনি হুগো বুমোসের থেকেও বেশি বেটার জানে। তো তিনি যদি হুগো বুমোসের রিপ্লেসমেন্ট হিসেবে আসে তাহলে তো সেটার থেকে ভালো খবর কোনো কিছু হয় না। কিন্তু আমার মনে হয় যে হুগো বুমোসকেই রাখা ঠিকঠাক হবে। হ্যাঁ, যদি সাদিকুর বদলে আসে সেটা একটা অন্যরকম সাইনিং হবে যদি নিয়ে আসতে চায়। তো হুগো বুমোসের বদলে সনি নর্ডি আমার মনে হয় যে না, এখন আপাতত দরকার নেই। আর পরবর্তী সময়ে সনি নর্ডিও আর আসবেনও না, কারণ তার কিন্তু বয়স বেড়েছে, এটাও মানতে হবে। আর হুগো বুমোসের বয়স আর সনি নর্ডির বয়স কিন্তু অনেক রাত দিন তফাৎ রয়েছে। বাট হুগো বুমোস এবং সনি নর্ডি বর্তমান সময়ে
দুর্দান্ত খেলছে আর এখন তিনি পুরোপুরি ফ্রি প্লেয়ার রয়েছে। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস তুমি জানতে চেয়েছো বা বলেছো যে সনি রডি কি মোহনবাগান দলে আসতে পারে যদি সাদিকিউ কিংবা হুগো হুমেসের বদলে আসে। তো হ্যাঁ, যদি আসে তাহলে সেটা তো খুবই ভালো হবে, কারণ সাদিকিউ যা খেলছে তাতে করে সাদিকিউকে তো রাখা উচিত, কিন্তু জাসন কামিংসের বদলে যদি সনি রডিকে নিয়ে আসতে পারে তাহলে সেটা তো অনেক ভালো হবে। বাট এইগুলো তোমাদের করা প্রশ্নের উত্তর হিসেবেই জানাচ্ছি যে এই বিষয়টা ভালো হবে কি খারাপ হবে, কিন্তু এমনটা কিন্তু মোহনবাগান দলের কোনো রকম প্ল্যানই নেই। কিন্তু হ্যাঁ, অপশন হিসেবে সনি রডি কিন্তু দুর্দান্ত। সনি রডিকে আমরা কিন্তু খুব ভালো করেই জানি, তো তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু সেই রকম মানে আনবে কি আনবে না সেটা নিয়ে কোনো রকম ভাবছেই না ম্যানেজমেন্ট। তো এটা নিয়ে বেকার বলে লাভ নেই। বাট এইটুকু বলতে পারি যে হ্যাঁ, সাদিকিউ বদলে বা জাসন কামিজের বদলে যদি সনি রডি আসে তাহলে দুর্দান্ত সাইনিং হবে, আর হুগো হোমেসের বদলে যদি আসে তাহলে লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হবে বা ঠিকঠাক সাইনিং হবে। মানে হুগোও যা সনি রডিও সেম, কিন্তু সনি রডির যা খেলে গেছেন তাতে করে সনি রডি একটু হলেও এগিয়ে থাকবে, কারণ মোহনবাগানের আবেগ, মোহনবাগানের ভালোবাসা, মোহনবাগান কেমন দল, এই জিনিসটার দিক দিয়ে তিনি এগিয়ে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ইনস্টাগ্রামে করো এবং এই ভিডিওর কমেন্ট বক্সে করো, আমি ভিডিওতে নাম নিয়ে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, ভিডিওটাকে শেয়ার করে দাও এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও।